আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উইকেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উইকেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। আচ্ছা, এরপরে আমরা পরের পোস্টে আসি। পরের পোস্টে মিলন হাতের একটা ছবি আপলোড করেছে। উনি বলছে প্রায় 10 থেকে 12 দিন আগে আমার হঠাৎ হাতের কবজির ওখানে কালো জটের মতো দেখি। এটা আগে ছিল না, এখন দিন দিন এটা বাড়তেছে। কোনো ধরনের চুলকানি বা অস্বস্তি বোধ নেই। এটা কি হতে পারে, সমাধান কি? আচ্ছা, উনি যে ছবি এখানে আপলোড করেছে, ছবি দেখে মনে হচ্ছে যে ওখানে যদি ব্যথা বেদনা চুলকানি কিছু না থাকে, শুধু কালার চেঞ্জের জন্য এত ভয়ের কিছু নাই। তারপরেও আপনি স্কিনের ডাক্তার দেখান, আপনার নিকটস্থ কোনো স্কিনের ডাক্তারের কাছে পরামর্শ নেন। সমস্যা এরকম প্রবল সমস্যা মনে হচ্ছে না। আচ্ছা, এরপরে আমি পরের পোস্টে আসি। দিন শেষে তুমি জায়গাটা ফেক আইডি দেখে মনে হচ্ছে ওখান থেকে একটা পোস্ট করেছে যে হাতের আঙ্গুলের জয়েন্টটা থেকে হাড্ডি উপরে উঠে আসছে, এখন করণীয় কি? আচ্ছা, উনি যে ছবিটা আপলোড করছে এটাও দেখেও মনে হচ্ছে এটা কোনো ওখানে ক্যালোসিটি ফর্মেশন হয়েছে, কোনো আঘাত থেকে হতে পারে বা অন্য কারণে রিউমাটয়েড নোডিউলের মতো মনে হচ্ছে এটা। তো অন্য কোনো আঙ্গুলে আছে কিনা, এটা আঘাত থেকে এসেছে কিনা, এই ধরনের কিছু হিস্ট্রি দিলে এটা সুবিধা হইতো। তো হার্টের ব্যাপার সেবার হলে আপনি নিশ্চিন্তে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে দেখাবেন। আচ্ছা, এরপরে আমরা পরের পোস্টে আসি। শিফাত হাসান, বয়স 24, ছাত্র, পাশাপাশি চাকরি করি, কিন্তু হঠাৎ ব্যথা 2023 সালের দিকে। এক্স রে করিয়েছিলাম, লেখা ছিল কোলাপস হয়েছে L2। আজকে 25 সাল, কিন্তু আমার এমআরআই রিপোর্ট একটু দেখেন। আচ্ছা, অর্থোপেডিক্স ডাক্তার উনি দেখাইছে, ওনার কথা হচ্ছে এই যে এমআরআই এর একটা রিপোর্ট এখানে উনি আপলোড করছে। ভার্টিব্রা, যে মেরুদণ্ডের যে হাড়, সেটা কোলাপস হয়েছে। এখন মেরুদণ্ডের হাড় কোলাপস হয়, এটা কি কোনো ট্রমার হিস্ট্রি ছিল কিনা, কোনো আঘাতজনিত কারণে যদি আসলে এটা কোলাপস হয় তাহলে এক ধরনের চিকিৎসা। যদি অন্য কোনো রোগ থেকে এটা হচ্ছে কিনা, অনেক সময় কি টিবির কারণে কিন্তু এরকম মেরুদণ্ডের হাড়ে কিন্তু ইয়াং বয়সে কোলাপস হওয়া শুরু করে। তো এটা এক্সক্লুড করা উচিত যে অন্য কোনো রোগ থেকে এটা হচ্ছে কিনা, তাহলে এটা সমাধান পাবে। তো আপনার এক্ষেত্রে কিন্তু স্পাইনাল বা নিউরোসার্জন অথবা অর্থোপেডিক্স ডাক্তারের সাথে আপনি একটু দেখা করতে পারবেন। রিপোর্টে কিন্তু একটু সমস্যা আছে, যে এমআরআই যে ছবিতে দেখা যাচ্ছে যে লাল জায়গাটার অংশ এখানে একটু অসুবিধা আছে। আচ্ছা, কেউ একটু বুঝাই বললে ভালো হতো। আচ্ছা, উনি একটা ছবি আপলোড করছে, লেখা আছে ডক্টর সাইফুল মাওলা তাসলিম, ডিএমএফ ডাক্তার। আচ্ছা, এখানে আপনারা হয়তো বা জানেন না যে আমাদের কয়েকদিন আগে কিন্তু হাইকোর্ট থেকে একটা ফাইনাল রায় প্রকাশিত হয়েছে যে ডিএমএফ এর করার আগে কিন্তু ডাক্তার লিখতে পারবে না। আপনি কেন এই ছবিটা আপলোড করলেন? মানে একটা কথা যে এখানে তো কোনো রিপোর্টের পরামর্শ দেওয়া হয় না, আর 2 নাম্বার কথা হচ্ছে যে উনি কিন্তু ডাক্তারই না, সেই জন্য আপনার এটা আমরা অ্যাকসেপ্ট করলাম না, এটা নিয়ে কোনো কথা নাই। তাহলে এখন কি এখানে পরামর্শ? যেখানে দেখবেন যে ডিএমএফ ডিগ্রিধারীরা নামের আগে ডাক্তার ইউজ করছে, সেখানে আপনি ওখানকার নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীতে জানাবেন, এটা কিন্তু ধরে নিয়ে যাবে পুলিশে বা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, যাই হোক, আমরা পরের পোস্টে আসি। রাজু রোজ, উনি একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট আপলোড করে বলেছে কিডনিতে ছোট পাথর, এটা কি অপারেশনের প্রয়োজন আছে নাকি ওষুধ দ্বারা অপারেশন করা যাবে? আপনি যে ডাক্তার আপনাকে এই রিপোর্টটা করতে দিছে, আপনি সেই ডাক্তারের কাছে পরামর্শ নেন। তবে এমনি নর্মালি ধারণা হচ্ছে আমরা যেটা পড়ে আসছি, ওই 4 মিলিমিটারের কম হলে এমনি বের হয়ে যায়, 5 থেকে 7 মিলিমিটারের হলে কিছু ওষুধপত্র, কিছু এক্সারসাইজ করলে বের হয়ে যায়। এর বড় হইলেও কিন্তু বের হতে পারে। আপনারটা যেহেতু 7 মিলিমিটারের থেকে একটু বেশি, 8 মিলিমিটারের কম, সেহেতু ওষুধ দিয়ে দেখতে পারেন। আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে এর থেকে বড় হাড্ডিও বের, মানে পাথরও বের হয়ে যায়, না চাইলে এটা নিয়ে আপনারা অনেক ভোগান্তির মধ্যে দিবে। এটা ইউরোলজিস্ট, তাহলে কার কাছে যাবেন? ইউরোলজিস্টের কাছে যাবেন, ইউরোলজিস্ট ডাক্তার এটা চিকিৎসা করে। যাই হোক, পরের পোস্টে দেখা যাচ্ছে মোহাম্মদ রায়হান, রাতে হাত পা কামড়ায়, ঘুম হয় না, কোমর ব্যথা, হাত পা শুকিয়ে যাচ্ছে, সমাধান কি প্লিজ? এভাবে আসলে এটা কোনো সমাধান দেওয়া যায় না। আপনার বয়স, আপনি কি কাজ করেন, আপনার কাজের পজিশনটা কি, ব্যথা কি কোমরেই থাকে না পায়ের দিকে যাচ্ছে, এগুলা বিভিন্ন কারণ আগে শুনতে হবে, তারপরে আপনার এটা পরামর্শ দেওয়া যাবে। এইভাবে আসলে পরামর্শ দেওয়া যায় না। এরপরের পোস্টে আমরা আসি। আহমদিয়া বন্ধু, উনি লিখেছেন আসসালামু আলাইকুম, 1.5 বছর আগে আমার ঘাড়ে ফোড়া হয়েছিল, ফার্মেসির ডাক্তার ফোড়া কেটেছিল, পরে ওষুধ খাওয়ার পর ভালো হয়েছে, কিন্তু ঘাড়ে এমন টেমরা মেরে আছে, এমন অবস্থায় করণীয় কি? আচ্ছা, উনি যে ছবি আপলোড করছে এটা দেখে মনে হচ্ছে এটা কিলয়েড।
ফার্মেসি ডাক্তার অপারেশন করছে, মানে বোঝাই যাচ্ছে এটার ম্যাল চিকিৎসা হয়েছে, মানে চিকিৎসাটা ঠিকভাবে হয় নাই, এটা কিলার হয়ে গেছে। এখন আপনার যেটা করতে হবে, আপনি স্কিনের ডাক্তারের কাছে যাবেন, গিয়ে নন সার্জিক্যাল প্রসিডিউরে ওখানে স্টেরয়েড ইনজেকশন দিয়ে, আবার লেজার থেরাপি বা সিলিকন জেল শিট এগুলা দিয়ে কিন্তু চিকিৎসা করা যায়। এরপরে যদি ছোট হয়ে যায় বা কমতে থাকে তাহলে তো ভালো, আর এরপরে যদি ভালো না হয় সার্জন দেখা এটা কেটে ফেলবেন, এটাই আপনার পরামর্শ। তবে কিলয়েড কিন্তু আবার রিকার করে, মানে আবার হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে স্বপ্নবাজ, উনি একটা ছবি আপলোড করেছেন যে কি এটা কি কারণে হয় বা কেন হয়, কে বলতে পারেন একটু? আচ্ছা, হাতের এই যে তালুর দিকে একটা টিউমারের মতো দেখাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একটা অর্থোপেডিক্সের, মানে আমার নিজের ফ্যাকাল্টির একটা টপিকস। এটা হচ্ছে পামার গ্যাংলিয়ন সিস্ট যদি হাতের এই পাশে হয়, আর যদি এই পাশে হয় তাহলে ডরসাল গ্যাংলিয়ন সিস্ট বলা হয়। এর চিকিৎসা হচ্ছে কয়েকটা স্টেজে। প্রথমে হচ্ছে ছোট যে অবস্থায় থাকে আপনার কিছুই করার দরকার নেই, আর যদি আস্তে আস্তে বড় হয়, মুভমেন্ট করতে গিয়ে অসুবিধা হয়, বা ওখানে জ্বালা পোড়া করে, গরম হয়ে যায়, এসব ক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে দেখাবেন, অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন। প্রথম অবস্থায় ওখান থেকে ফ্লুইডটা, ভিতরে ফ্লুইড থাকে একবারে ঠিক, অনেক গাঢ় একটা ফ্লুইড থাকে, এটা বের করে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। এক্ষেত্রে যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এরপরে বারবার চিকিৎসা নেওয়ার পরেও যদি ভালো না হয়, শেষে কিন্তু এটা অপারেশন করা লাগে। তাহলে কিন্তু মনে রাখেন, অপারেশন করলে কিন্তু এটা রিকার করে, 5 থেকে 10% কেসের ক্ষেত্রে কিন্তু আবার এটা হয়। যাই হোক, আপনি দ্রুত অর্থোপেডিক্স ডাক্তার একটু পরামর্শ নেবেন। আচ্ছা, এরপরের পোস্টে আমরা আসি। তাসনুবা মালিহা, উনি বলেছেন সাম্প্রতিক একটা অ্যাক্সিডেন্টের পর আমার বাবার হাঁটুতে অনেকটা ব্যথা পেয়েছেন। ডাক্তার এমআরআই করতে বলেছিল, রিপোর্টে কিছু ইনজুরি ধরা পড়েছে, যেমন এসিএল টিআর, পিসিএল কন্টিউশন, মেনিসকাল ইনজুরি। এখন করণীয় কি? এটা কি থেরাপিতেই ঠিক হয়ে যাবে নাকি সার্জারি দরকার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এটা তো টিয়ারটা কি ধরনের টিয়ার? যদি পার্শিয়াল টিয়ার হয় তাহলে অনেক ক্ষেত্রেই এক্সারসাইজ, মানে ব্যায়াম, থেরাপি এগুলাতে কিন্তু ঠিক হয়ে যায়। এটা ডিপেন্ড করবে আপনার বাবার বডিতে রেসপন্স কেমন করতেছে, আবার আপনার বাবা কি কাজ করে। যেমন যাদের হাইলি ডিমান্ড, যেমন প্লেয়ারদের বা যাদের সবসময় হাঁটাচলা করা লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশনে চলে যেতে হয়। আর যদি কনজারভেটিভ ভালো হয়, ওকে ভালো হয়, আর না হলে কিন্তু অপারেশন করতে হয়। সেটা হচ্ছে এসিএল বা পিসিএল লিগামেন্টের ক্ষেত্রে। আর মেনিসকাল যদি লক হয়ে যায়, যেমন মেনিসকাল টিয়ারে কি হয়, হাড়টা লক হয়ে যায় হাঁটা চলাতে। যদি এরকম লক হয়ে যাচ্ছে, বারবার হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি কিন্তু অপারেটিভে যেতে হবে। এজন্য আপনাকে দ্রুত অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। অর্থোপেডিক সার্জনের কাছে আবার যান, সেকেন্ড অপিনিয়ন নেন যে